হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওয়েদার কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে অল্প মাস্ক লাগিয়ে নিয়েছি কারণ অনেকদিন থেকে আমার মাস্কটা ইউজ করা হচ্ছিল না। তারপরে আমি চলে গেছিলাম স্নানে। এইভাবে আমার আজকাল চুল ঝরছে, কি যে করব বুঝতে পারছি না। মেবি ওয়েদারের জন্য হবে। আর তারপরে আমি চুলটা অল্প শুকিয়ে আমি এখন অল্প স্কিন কেয়ার করে নেব। তো স্কিন কেয়ারটা আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে আমি ফার্স্টে একটু টোনার ইউজ করে নিয়েছি। টোনারটা আমি বুঝে ইউজ করি, কখনো রোজ ওয়াটার আবার কখনো ওই ডট অ্যান্ড কি টোনারটা। তারপরে আমি ওটা অল্প অ্যাবসর্ব হওয়াতে আমি একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তো এই ময়েশ্চারাইজারটা খুব লাইট ওয়েট, তোমরা চাইলে কেউ ইউজ করে দেখতে পারো। আর তারপরে আমি একটু সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। তো সানস্ক্রিনটা আমি ঘরে থাকলেও ইউজ করি কারণ সানস্ক্রিনটা ঘরে থাকলেও ব্যবহার করাটা ভালো। তারপরে আমি একটা লিপ বাম ইউজ করে আর অল্প সিঁদুর লাগিয়ে চুলটা আঁচড়িয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম মা কাকরুলপুর ভাজছিল। তো আমি এটা দেখে তো আর মানে কি বলবো, ওয়েটই হচ্ছিল না। তো আমি চট করে বসে গেছি খেতে। আর এখানে আমার শুক্তো, কুমড়ো শুক্তো, মাছ ঝোল আর কাঁকরুল পোড় দিয়ে আজকের আমাদের লাঞ্চটা হচ্ছিল। তো আমি চট করে খেয়ে আমি আজকে ফটোর অ্যালবামগুলো বের করে রেখেছিলাম। তো তো তোমাদের সঙ্গেও আমি ছোট ছোট টিপস শেয়ার করব কিভাবে আমি ফটোগুলোকে রাখি, আর তোমাদেরও হেল্প হবে যদি কেউ না জেনে থাকো। তো আমি দেখো এখানে আমার বিয়ের অ্যালবামগুলো নিয়ে বসেছিলাম। তো সাথে সাথে তোমরা অল্প অল্প দেখতে পাবে আর আমিও একটু পরিষ্কার করে নেব। আমি এখানে এটা পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবারের একটা কাপড় ইউজ করছি। তোমরা ওইটাই ইউজ করবে, ওইটাই ব্যবহার করলে ভালো, মানে স্ক্র্যাচ পড়ে না। তো আমি সবগুলো পেজ ভালো করে এই ফাইবারের কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছিলাম। আর কিছু কিছুতে আমি স্লো মোশন করে তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ ওই দিনগুলো যখনই আমি অ্যালবাম দেখি আমার ওই পুরোনো দিনগুলি মনেও পড়ে। আর কিছু কিছু ফটোজ দেখলে আমার এখনো কান্না পায়। জানো তো, অ্যালবাম এমন একটা জিনিস না, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ মানুষ আসে, মানুষ চলে যায়, মানুষের কত গল্প, কত স্মৃতি সবকিছুই এই অ্যালবামে ক্যাপচার হয়ে থেকে যায়। এই অ্যালবামটা পরিষ্কার করার সময় যতটা আমার খুশি লাগে পুরনো আমার স্মৃতিগুলি দেখতে, ততটাই কষ্ট হয় ওদের কথা মনে করে। যে অনেকেই যেমন আমার দাদু, আমার দুজন মেসো, ওরা এই পৃথিবীতেই নেই। তো ওদের কথা ভাবলে আমার মনটাও খুব খারাপ লাগে। আর জানো তো, সবাই মিলে না আমার বিয়েতে খুব বেশি মজা করেছিল। আর আমার মাসি বলতো যে সব থেকে সেরা মজা নাকি আমার বিয়েতেই করে। হ্যাঁ, সত্যি কথা, মানুষজন না থাকলে যে কোনো ফাংশনই সেইভাবে মজায় ভরে ওঠে না। আর আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তাই সবাই মিলে যখন আসে বা মানে ইয়ে হয়, কোনো ফাংশনে দেখা হয়, খুব বেশি মজা হয়, হই হুল্লোড় হয়। তো এইভাবে আমি ফটোর প্রত্যেকটা পেজ আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম। আর এটা আমি প্রত্যেক 1 মান্থ 2 মান্থে এইভাবে করি। ফটোসগুলি সবসময় একটু ঠান্ডা জায়গাতে রাখাই ভালো। ডাইরেক্ট সানলাইটের আলো লাগলে ফটোগুলো ফেড হওয়ার চান্সেস থাকে। তো এগুলোকে যত্ন করার জন্য এই দুটো টিপসই যথেষ্ট। একটা হলো গিয়ে এই মাইক্রোফাইবারের কাপড় দিয়ে 2-3 মাসের মানে নাগাতে একটু মুছে নেওয়া, একটু পরিষ্কার করে রাখা। আর হলো গিয়ে ডাইরেক্ট সানলাইটের আলো থেকে একটু দূরে সরিয়ে রাখা। এই দুটা করলেই যথেষ্ট। আর আমাদের এইভাবে ফটোজের অ্যালবামগুলো আমরা যত্ন করে রাখাটা আমাদের একটা খুব বড় ডিউটির মধ্যে পড়ে। কারণ আজকাল এই ফটোজগুলো আমরা পয়সা দিয়ে চাইলেও আমরা ফিরে পাবো না। কারণ ওই সময়ের যে মুহূর্তগুলো এই অ্যালবামে ক্যাপচার হয়ে আছে। আর যতক্ষণ আমরা যত্ন করে রাখবো সেইগুলো একদম সুন্দর হয়ে থাকবে। আর এই যে অ্যালবামের লাস্ট পার্ট এসে গেছে, এই পার্টটা দেখলে জানো তো আমার আজও চোখের জল ঝরে। যদিও আমার বিয়ের 4 বছর হয়ে গেছে, স্টিল জানি না কেন এই ফটোজগুলো দেখলে পরে আমার একটা আলাদা ইমোশনস, সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। তো এইভাবে আমি ফটোগুলো যত্ন করে সুন্দর করে মুছে আমি আবার সেই জায়গাতে ঢুকিয়ে নিয়েছিলাম। আর সত্যি ওই টাইমে আমাকে খুব ভালো ফটোর অ্যালবাম দিয়েছিল। এটা একটা প্রিমিয়াম অ্যালবাম ছিল। আর দেখো, অ্যালবামটা একটা এই সুটকেস টাইপের জিনিসের মধ্যে এসছিল। এটাতে জানো তো আবার লক সিস্টেমও আছে। খুব ভালো অ্যালবাম ছিল। দুটো অ্যালবাম ছিল, একটাতে আমাকে এরকম বক্স দিয়েছে আর একটা এমনিতে ব্যাগে দিয়েছিল। তো আমি দুইটা অ্যালবামই একসঙ্গে এই বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এটার সিস্টেমটা খুব ভালোই ছিল। তো তারপরে আমি এটা রেখে দিয়েছি একটা, তোমাদের যেরকম বললাম আমি পরিষ্কার করে একটা ঠান্ডা জায়গাতে রেখে দিয়েছি যাতে ডাইরেক্ট সানলাইট না পায়। আর এখানে তারপরে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওর সঙ্গে অল্প আদর যত্ন করতে করতেই আমার একটা পার্সেল এসে গেছে। আর এই পার্সেলটা আমার একটা ফ্রেন্ড থেকে আমি কিনেছিলাম। পার্সেলে কি আছে দেখার জন্য নেক্সট ভিডিওটা আমার ফলো করতে হবে। তো আজকে এই অবধি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর কমেন্ট করে জানাবে টিপসগুলো কেমন লাগলো। বাই।